রণক্ষেত্র তরণী মনকে ডেকে বলে ওরে মনরে মনরে ওমো কি লাগি ভবে আইলি মো ওরে মন পাখি তুমি একবার রাম নাম বলো না জরে বসি রাম নাম বলো না মন পিঞ্জরে বসি তুমি যখন ভবে ভবে এসেছিলে মো কিবা কথা তুমি দিয়েছিলে তুমি ভবে এসেছিলে দিয়েছিলে তুমি যখন এই ধরায় এসেছিলে যেদিন ধরায় এসেছিলে তুমি ভগবান দয়াল দীনবন্ধুকে তুমি কথা দিয়ে এসেছিলে আমি এই যাচ্ছি আমি তোমার নাম কখনো ভুলবো না কিন্তু সেই নাম সেই কথাটা তুমি কতটুকু সময় মনে রাখলে কথা ছিল আমি ধরায় যে ভগবানের নাম করব কিন্তু সেই নাম কতটুকু সময় মনে থাকলো আমার আছে মনে আছে সেই নাম না মনে নাই কারণ সংসারের এই ত্রিতাপ জ্বালায় আমি নিজেই জ্বলে যাচ্ছি ভগবানের নাম আমার মনে আসছে না করার সময় কোথায় এই তরুণী মনকে ডেকে বললেন মন আজ 16টা বছর তুমি এই ধরায় এসেছো কিন্তু তুমি কোন মায়ায় তুমি তার নাম ভুলে গেলে মন তুমি যখনও ভবে এসেছিলে মো কিবা কথা তুমি দিয়েছিলে তুমি ভবে এসেছিলে মো কিবা কথা দিয়েছিলে ওমন তুমি যখন ভবে এসেছিলে তুমি ভগবান দয়াল দীনবন্ধু রামকে কথা দিয়েছিলে যে আমি তোমার নাম ভুলবো না কিন্তু সেই রাম নাম তুমি কতটুক করলে তরুণী মনকে ডেকে বলছে তাই আজ তরুণীকে দেখলেন হনুমান ললাটে লেখা রাম নাম মানে তরুণী যে দ্বার দিয়ে রণক্ষেত্রে প্রবেশ করবেন ওই দ্বারের দাড়ি হচ্ছেন পবননন্দন হনুমান যে দ্বার দিয়ে রণক্ষেত্রে প্রবেশ করবেন মানে আমরা এই একটা দ্বার দিয়ে এসেছিলাম না এই দ্বারের কিন্তু দাড়ি থাকতে পারত ওই দ্বারের দাড়ি হচ্ছেন পবননন্দন হনুমান হনুমান ডেকে বললেন তোরা কত মায়া জানিস বেটা কত মায়া জানিস বেটা কত মায়া জানিস বেটা কত মায়া জানিস বেটা কোন মায়াই ভোলাতে পারবে না তোরা কত মায়া জানিস বেটা কোন মায়াই ভোলাতে পারবি না কত মায়া জানিস বেটা তোরা কত মায়া জানিস বেটা কত মায়া জানিস বেটা তোরা কত মায়া জানিস কোন মায়ায় ভোলাতে পারবি না কিন্তু তরুণী ডেকে বললেন হনুমান
পথ ছেড়ে দে একবার আমি রামকে দেখি পথ ছেড়ে দে একবার রামকে দেখি পথ ছেড়ে দে একবার আমি রামকে দেখি পথ ছেড়ে দে একবার আমি ওরে নয়ন ভরে দেখিয়া আর বদন ভরে ডাকি পথ ছেড়ে দে একবার রামকে দেখি নয়ন ভরে দেখি আর বদন ভরে ডাকি পথ ছেড়ে দে রামকে দেখি পথ ছেড়ে দে রামকে দেখি পথ ছেড়ে দে একবার রামকে দেখি পথ ছেড়ে দে একবার রামকে দেখি ওরে নয়ন ভরে দেখিয়া বদন ভরে ডাকি পথ ছেড়ে দে একবার রামকে দেখি পথ ছেড়ে দে আমার রামকে দেখি হনুমান পথ ছেড়ে দে একবার রামকে আমি দেখি তা হনুমান বললেন এই তুই রামকে দেখবি তা আমি এই দ্বারে দাঁড়িয়ে আছি কেন আগের অনংদেহি যুদ্ধ কর আমাকে পরাজিত কর পরাজিত করে তাহার পর যত পারিস তত দেখি যত পারিস তত দেখি যত পারিস তত দেখি যত পারিস তত দেখি কেউ তোকে বাধা দেবে না যত পারিস তত দেখি কেউ তোকে বাধা দেবে না যত পারিস তত দেখি যত পারিস তত দেখিস কেউ তোকে বাধা দেবে না আগের অনংদেহি আমাকে যুদ্ধ করে পরাজিত কর তরুণী ডেকে বললেন দেখ হনুমান এই শান্ত মন অশান্ত করিস না শান্ত মন অশান্ত করিস না কারণ আমার একটা বান কিন্তু তোরা সহ্য করতে পারবি না হনুমান বললেন তুমি কত শক্তিধর রণক্ষেত্রে এই পরিচয় হয়ে যাবে রণমাদল বাজে রে বাজে ধা 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 বাজে ধাকিত কি ধাকিত কি ধা 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 বাজে ধা 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 মাদল বাজে রে বাজে ধা 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 মাদল বাজে রে বাজে ধা 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 প্রথমেতে বলা বলি দ্বিতীয় গালাগালি হে রণজয় রণজয় মানে বানে গগনে এবার ছাইল যখনই হে রণজয় রণজয় যার যত শিক্ষা মনই ধারিতে লাগিল হে রণজয় রণজয় বানে বানে গগনে এবার আচ্ছাদিত হলো হে রণজয় রণজয় শেল শিলই মুসল মুদ্রার মারিছেন বিস্তার হে রণজয় রণজয় বানে বানে গগনে এবার হইল অন্ধকার হে রণজয় রণজয় বানে বানে গগনে এবার হইল অন্ধকার হে রণজয় রণজয় তরুণীর তো বান আছে হনুমানের কি কোনো বান আছে যা সম্মুখে পায় তাই ছুড়ে মারে একটা নেতে উপরে আনে বৃহৎ বৃক্ষ খায় হে রণজয় রণজয় মারে এবার তরুণীর উপর হে রণজয় রণজয় আনাগাতে বৃক্ষ তরুণী করে খানো খা হে রণজয় রণজয় একটা নেতে উপরে আনে বৃহৎ পর্বত হে রণজয় রণজয় পর্বত ছুড়ে মারে এবার তরুণীর উপর হে রণজয় রণজয় আনাগাতে পর্বত তরুণী করে খানো খা হে রণজয় রণজয় যত হানে তত কাটে বীর তরুণী সে হে রণজয় রণজয় যত হানে তত কাটে বীর তরুণী সে হে রণজয় রণজয় বানে গগনে এবার হইল আচ্ছাদন হে রণজয় রণজয় তরুণী সেন হনুমান যুদ্ধ হইল বড় তরুণী সেন হনুমান যুদ্ধ হইল বড় হে রণজয় রণজয় আর দ্বারের বানর গণ পশ্চিম দ্বারে এলো হে রণজয় রণজয় আর দ্বারের বানর গণ পশ্চিম দ্বারে এলো হে রণজয় রণজয় তরুণী ভক্ত রামচন্দ্রের ভক্ত তরুণী অপরদিকে হনুমান রামচন্দ্রের ভক্ত তো এবার কিন্তু হচ্ছে ভক্তের লড়াই কে কত বড় ভক্ত তো ভক্ত কি ভক্তের কাছে পরাজিত স্বীকার করে হ্যাঁ?
তরুণী সেন আর হনুমান এমন ভাবে যুদ্ধ করছে যে কেউ কারোর কাছে পরাজিত হতে রাজি নয়। এবার তরুণী কি করলেন, তরুণী চিন্তা করলেন এই মুখ পোড়া, এই হনুমান হচ্ছে পালের গোদা, মানে পালের সর্দার। আপনারা যদি কেউ এখন উঠে এসে আমার দল থেকে মাথা আলাদা করে জানে পিছনে এই লোকগুলো আর থাকবে, থাকবে থাকবে না। কারণ পালের সর্দার যদি পড়ে যায় দল কখনো ঠিকই থাকে না। তাই তরুণী চিন্তা করলেন এই মুখ পোড়া হনুমান হচ্ছে পালের গোদা, এই হনুমানকে যদি ভাগিয়ে দিতে পারি তা দল এমনি ভেঙে যাবে। তাই তরুণী আজ কি করলেন, উপায় না খুঁজে পেয়ে বীর তরুণী সে, উপায় না খুঁজে পেয়ে বীর তরুণী সে বজ্রবান ধনুকেতে চুড়লেন তখন, বজ্রের আঘাত হনুমান চৈতন্য হলো। হনুমানকে লইয়ে যত বানর গণ পালায়, জুভি করে আমার বানর গণ পালায়, ধর ধর বলে আমার রাক্ষস ভাই। হনুমান যদি দৌড়ায় লেজটা কেমন থাকে, উপরের দিকে থাকে না? হনুমান যখন দৌড়ায় লেজ উপরের দিকে থাকে। যদি কেউ বলে ওরে ধর, তা দাঁড়াবে সেই জায়গায়। পিছন থেকে যদি কেউ বলে ধর, একে লেজ উভি করে দৌড়াচ্ছে, তারপরে যদি কেউ বলে ওরে ধর, তা দাঁড়াবে? লেজ উভি করে এবার বানর গণ পালায়, ধর বলে এবার রাক্ষস পিতে ধাই। কৃত্তিবাস পণ্ডিতের ওই অমৃত হরি, প্রেমানন্দে হরি না। এখন চা লাগবে না, চা লাগবে না। দিয়ে দেন। আজ ওদিকে ভগবান শ্রীরামচন্দ্র মিতা বিভীষণকে ডেকে বললেন, মিতা যুদ্ধেতে আইল কোন বীর একজন, কেন ভাই এমনি করে পালায় বানরগণ? মিতা যুদ্ধ করতে কে এসেছে, বানরগণ এমন ভাবে পালিয়ে যাচ্ছে কেন? বিভীষণ ডেকে বললেন, প্রভু সম্বন্ধেতে ভ্রাতৃপুত্র পরিচয়ে জ্ঞাতি, ধর্মেতে ধার্মিক পুত্র বড় যোদ্ধিপতি, সম্বন্ধে ভ্রাতৃপুত্র পরিচয়ে জ্ঞাতি। আসরে চা দিলে কি হয়, আসরের মধ্যে থেকে মন সরিয়ে যায়। সম্বন্ধে ভ্রাতৃপুত্র পরিচয়ে জ্ঞাতি, ভাইয়ের ছেলেটা, ভাইয়ের ছেলেটা কার? কার ভাইয়ের ছেলে? রাবণের ভাইয়ের ছেলে। আর বিভীষণের কি হয়? পুত্র। কিন্তু রামচন্দ্র চিন্তা করলেন সম্বন্ধে ভ্রাতৃপুত্র মানে বিভীষণের ভাইয়ের ছেলে হবে। ভগবান শ্রীরামচন্দ্র শুনলেন সম্বন্ধে ভ্রাতৃপুত্র পরিচয়ে জ্ঞাতি, ধর্মেতে ধার্মিক পুত্র বড় যোদ্ধিপতি। কিন্তু বিভীষণ ডেকে বললেন, প্রভু এইবার কিন্তু তোমার বড় বিপদ। রামচন্দ্র ডেকে বললেন, অমিতা আমার বিপদ হবে কেন? বলে লঙ্কার মধ্যেই ও তোমার একজন বড় ভক্ত হয়, ভক্ত লঙ্কার মধ্যে ও তোমার একজন বড় ভক্ত হয়, লঙ্কার মধ্যে ও তোমার একজন বড় ভক্ত হয়। রামচন্দ্র চিন্তা করছেন, রামচন্দ্র ডেকে বললেন, মিতা তরুণী যদি আমার ভক্ত হয় তাহলে আমার বিপদ হবে কেন? ভক্তের কাছে কি ভগবানের বিপদ হয়? বিভীষণ ডেকে বললেন, প্রভু ভক্ত যাহা চাই তুমি তো তাহা দান করে দাও, দান করে দাও। ভক্ত যাহা চাই তুমি তাহা দান করে দাও, ভক্ত যা চাই তুমি দিয়ে দাও। তো রাবণের পক্ষে এসেছে যুদ্ধ করতে, যদি মনের বাসনা থাকে রাবণের জয় হোক।
কিন্তু ভগবান বললেন মিতা, মিতা তুমি না বুঝিলে কারণ ভক্তের বিষয় বাসনা নহি কদাচন। ভক্ত কখনো বিষয় বাসনা করে না, ভক্ত কখনো বিষয় বাসনা করে না। ভক্ত কি চাই? ভক্ত চাই প্রভু যেন তোমার চরণে মতি থাকে। যেন তোমার চরণে আমার মতি থাকে। প্রভু যেন তোমার চরণে আমার মতি থাকে। আমায় যে কুলেতে পাঠাও হরি, আমার যে আমায় যে কোলেতে পাঠাও হরি, যেনই আমি তোমার গান গাইতে পারি। আমায় যে কুলেতে পাঠাও হরি। বরান ভাই, যেন তোমার গান আমি, তোমার গান আমি গাইতে পারি। যেনই আমি তোমার নাম কীর্তন করতে পারি। শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। অনাদি রাধে গোবিন্দ। গোবিন্দ বললেন ভক্ত যদি আমার দিকে এক পা এগিয়ে আসে, আমি ভক্তের দিকে 3 পা এগিয়ে যাই। ভক্ত যদি আমায় একবার ডাকে, আমি ভগবান ভক্তকে 3 বার ডাকি। কিন্তু সেই ডাকাটা ডাকার মতো ডাকতে হবে। গোবিন্দ বললেন কোন ভক্ত যদি আমাকে একবার ডাকি, একবার, তথাপিও আমি সেই ভক্তকে উদ্ধার করি একবার। সারা জীবন অপরাধ করব, যাওয়ার সময় বলবো হে গোবিন্দ হয়ে গেল ডাকা। হ্যাঁ, 8টা 10টা মার্ডার কেসের আসামি যদি র্যাব ধরে, 8-10টা মার্ডার কেসের আসামিকে যদি র্যাব ধরে, তখন যদি বলা হয় বাবা দাঁড়া তোমাকে একটু ভাগবত শুনিয়ে দিই, তাও শুনবে? শুনবে? শুনবে না। তাই মৃত্যুকালে যমরাজ যখন পিছনে এসে দাঁড়াবে, তখন ওই বিভৎস মূর্তি দেখে তার এমনি ভয়ে প্রাণ বেরিয়ে চলে যাবে। তখন ভগবানের কথা আর মনে আসে না, ভগবানের কথা আর মনে আসে না। তাই গোবিন্দ বললেন যা কিছু করতে হবে সময় থাকতে করতে হবে। সময় গেলে সাধন হয় না, সময় চলে গেলে কি সাধন হয়? সময় চলে গেলে সাধন হয়। যদিও হয়তো ফকির লালন বলতেন না। রাধে গোবিন্দ বিভীষণকে ডেকে বললেন মিতা, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার গুরু, ভক্তই আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। মিতা আমি ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তের হাতে প্রেমের ডুরি। যেমন ঘুরাই তেমনি ঘুরি আমি ভক্তের হাতে প্রেমের ডুরি, যেমন ভুলাই আমি তেমনে ঘুরি ভক্তের হাতে প্রেমের ডুরি। যেমন ঘুরাই তেমনি ঘুরি আমি ভক্তের হাতে প্রেমের ডুরি।
তরু ভক্তের হাতে প্রেমের ডুরি। আজ থেকে প্রায় ৬-৭ বছর আগের কথা। তোমার শেষ করে দেব না? আমি তো বুঝতে পারছি না। বাবু যেমন বললেন যে তাড়াতাড়ি পালায় ঢোকেন, মানে আসলে হাসতে হবে না, মানুষের মাজার এখন বেশি সমস্যা। 1-2 ঘন্টা বসার ক্ষমতায় মাজার নাই, হয়তো মন চাচ্ছে কিন্তু মাজায় আর পাচ্ছে না। আবার ওদিকে ওই বাবু বললেন অনেক দূর থেকে এসেছি শুধুমাত্র একটু গান শুনবো, তাই জন্য সকাল সকাল শেষ করে দেবেন। কিন্তু কথা হচ্ছে গান আমি ভোরবেলা পর্যন্ত করব, যদি আমার ভক্ত চলে যায় সে গান গেয়ে কিলাম, তার থেকে 10 মিনিট গান হোক, কিন্তু সবাই একসঙ্গে শুরু করেছি, সবাই একসঙ্গে শেষ করি। হ্যাঁ, মায়ার জগৎ দিয়ে গান হোক। হ্যাঁ, ভালো কথা। ভক্ত, ভগবান বললেন ভক্তই আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তের হাতের প্রেমের ডুরি, যেমন ঘোরাই তেমন ঘুরি। কথাটার তাৎপর্য হচ্ছে এটাই, আমার কথা বিবেচনা করো। ছোটবেলায় একটা জুতো সেলাই করি, পড়তে পড়তে সেলাই করার আর জায়গা থাকতো না, কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ হয়েছে। মানে যত দূর পর্যন্ত তাকাবো জমি জমা সব আমার আমার আর আমার, কিন্তু তারপরেও একটা জুতো সেলাই করি পড়তে পড়তে জুতোর আর সেলাই করার জায়গা থাকতো না। এগুলো লজ্জার কথা না, এটা ইতিহাস। প্রত্যেকের জীবনেই এমন কম বেশি কিছু ঘটনা থাকে যেগুলো মানুষ পিছনে চাপা পড়ি থাকে। এখন দুর্গাপূজার সময়, দুর্গাপূজার আগে আর কি, বাবা লোকনাথের পূজা হয় না 18ই ভাদ্র, আমাদের ওখানে হয়। এই ছোটবেলা থেকে ওই পূজার দিন ওই বাড়িতে অনেক ভক্তের সমাগম হয়, তন্ময় দাদাদের বাড়ি আমাদের গ্রামে। আমি ছোটবেলা থেকে যেতাম ওখানে পূজার দিন, মানে প্যান্ট কোনো মতে পুকুর ঘাটে রেখে, তখন এতটুকু প্যান্ট পরার বয়সও খুব ভালো হয়নি, প্যান্ট ঘাটে রেখে এক ডুব দিয়ে উঠে আবার প্যান্ট পরা হয়ে যাবে। হ্যাঁ, মানে বাড়ি বুঝতে পারবে না যে স্নান হয়ে গেছে। ওই অবস্থায় বাগান দিয়ে রাস্তা দিয়ে গেলে ধরে বেলবে, বাগান দিয়ে চলে যেতাম মন্দিরে। মন্দিরে যেই ঠাকুর মশাই যিনি পূজা করতেন মহারাজ, ওনার পাশে বসতাম। এখন দেখুন কালক্রমে ওই মহারাজের মৃত্যু হয়ে গেছে, উনি আমাকে শেখাতেন যে ব্রাহ্মণের ছেলে তুমি শেখো, ছোট শিশু আমি, তারপরেও শেখাতেন। কালক্রমে ওই মন্দিরের পুরোহিত কিন্তু এখন আমি। এবং আমি কথা দিয়েছি যতদিন বাবা লোকনাথের পূজা হয় যেন আমি একটা পয়সা না নিয়ে পূজা করতে পারি। আমি যদি নিয়েও, তা বাড়ির মালিককে বলেছি আপনারা আমাকে মনে করিয়ে দেবেন, আমি নেব না। দেখুন ক্লাস 9-এ আমার প্রথম উপনয়ন হয়েছে, পৈতে হয়েছে। ব্রাহ্মণের পৈতে হয় না, তাই দুর্গা পুজো করবো। তাই মনে মনে বাসনা জেগেছে, ঠাকুর যদি একটা পাঞ্জাবি থাকতো, তাই পাঞ্জাবি পরে আমি দুর্গা পুজো করতে পারতাম। তাই বাবা লোকনাথকে ডেকে বললাম যে আমাকে একটা পাঞ্জাবি দাও। বাবা লোকনাথের গায়ে কিন্তু পাঞ্জাবি পরা আছে, তাই আমার একটা প্রয়োজন, আমি চেয়েছি শিশু সুলভ মন, প্রথম দুর্গা পূজা করবো। ঠিক পরের দিন সকালে দরজা খুলে দেখি একটা পাঞ্জাবি দরজার সামনে রাখা। আমার মাকে জিজ্ঞাসা করছে, ও মা এ পাঞ্জাবি আসলো কোথা থেকে? বলে লোকনাথ পুজো হয়েছিল, ওই বাড়ির কাকি দিয়ে গেল। বলে কাকি কেন দিল? বলে একজন ভক্ত বাবা লোকনাথের জন্য নতুন ধুতি পাঞ্জাবি আবার এনেছে, মানে এক প্রহরে নতুনটা পরি পূজা হয়েছে। ভক্ত এসে বললেন এটাও করাতে হবে। তাই দ্বিতীয় প্রহরে যখন পূজা হয় একই দিনের মধ্যে, ওই নতুনটা খুলে রেখে আবার নতুনটা পরানো হলো। এই যে নতুনটা খুলিয়ে রাখা হলো, ওই কাকি দেখলেন ছোট মানুষ সকাল থেকে এসে বসে থাকে, তো পাঞ্জাবিটা ওকে দিই। আসলে কি কাকি আমাকে দিলেন? হ্যাঁ, কে দিলেন? কে দিলেন? যিনি দেওয়ার মালিক তিনি দিয়ে গেছেন। তাই ভগবানের কাছে চাইতে জানতে হবে। যে ভগবানকে আমরা ভগবান বলি তিনি কারোর কাছে আল্লাহ, তিনি কারোর কাছে গড, তিনি কারোর কাছে স্রষ্টা, তিনি কারোর কাছে সৃষ্টিকর্তা, তিনি কারোর কাছে যীশু খ্রিস্ট। তিনি কোনো অবস্থাতেই তিনি পার্থক্য নন, তিনি 10 জন নন, তিনি একজন। তাই সেই নারায়ণকে, সেই বাবা লোকনাথকে ডেকে বলি, হে নারায়ণ,
তুমি তো আমাকে জগতের সব কিছুই দিয়েছো, যা চাই চাওয়ার আগেই তুমি দান করে দাও। ও হে নারায়ণ, হে নারায়ণ, আমার এই অপরাধী মন, আমার এই পাপী মন তুমি দিলে সবই পূর্ণ হয়, তুমি দিলে সবই পূর্ণ হয়। তবে কেন তবে কেন পথে ধায় তুমি দিলে সবই পূর্ণ হয় রে, তুমি দিলে সবই পূর্ণ হয়। তুমি যদি দান করো জগতের সবই পূর্ণ হয়ে যায়, তাহলে কেন মন অসৎ পথে ধেয়ে চলে যায়? কেন অসৎ পথে আমাকে টানে? হে ভগবান, ভগবান বললেন, হে জীব, আমি তোমাকে যেমন সৃষ্টি করেছি তেমন তোমার বিবেককেও সৃষ্টি করেছি। তুমি যেমন আমার সৃষ্টি, ঠিক তদ্রূপ ভাবে অশুভ শক্তিও আমার সৃষ্টি। অশুভ শক্তি যদি না থাকে তাহলে তোমাকে পরীক্ষা কে করবে? অমাবস্যা যদি না থাকে তাহলে পূর্ণিমার মর্যাদা কি আমরা রাখবো? পূর্ণিমার মর্যাদা কি আমরা বুঝবো? হ্যাঁ, অন্ধকার না থাকলে জগতে আলোর মূল্যায়ন হয় না। হয় তিতো যদি না থাকতো মিষ্টির মূল্যায়ন কি হতো? হতো না। এই অনাদিরাদে গোবিন্দ বললেন, যে ভক্ত আমাকে একবার ডাকে আমি সেই ভক্তকে 3 বার ডাকি। যে ভক্ত আমার দিকে 1 পা এগিয়ে আসে আমি সেই ভক্তের দিকে 3 পা এগিয়ে যাই। আমি 3 পা এগিয়ে চলে যাই সেই ভক্তের দিকে। সেই এত সুন্দর প্রাণ গোবিন্দ অনাদিরাদে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ রামচন্দ্র, তাকে কিন্তু আমার ডাকা হলো না। ভগবান কৃষ্ণ গোবিন্দ দাপর লীলায় বললেন, যে ভক্ত একবার আমার নাম স্মরণ করে, আমি রাধারানীকে নিয়ে সেই ভক্তের গুণকীর্তন, মানে ভক্তের মুখে আমার গুণকীর্তন আমি নিজেই শ্রবণ করি। ধারা শব্দের অর্থ কি? নিম্নগামী। আর রাধা শব্দের অর্থ ঊর্ধ্বগামী। তাই বৃন্দাবনে কিন্তু এখনো ভক্ত বলে রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ কেউ কিন্তু এখনো বলে না, প্রথমে রাধে রাধে। কারণ ভগবান বললেন, আমার রাধা নামের মধ্যে আমার পূর্ণ শক্তি, রাধা নামের মধ্যে আমার পূর্ণ শক্তি। যে ভক্ত মন দিয়ে প্রাণ দিয়ে একবার আমার রাধার নাম করবে, সেই ভক্ত অনায়াসে আমার শ্রীচরণ লাভ করবে, ইহাতে কোনো সন্দেহ নাই। রাধা দেবীকে স্মরণ করলে ভগবানকে পাওয়া যাবে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে নিজের অঙ্গ থেকে সৃষ্টি করলেন। রাধারানী কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ সম্ভূতা, বাম অঙ্গ সম্ভূতা। রাধারানী কিন্তু অন্য আর কেউ নন, অন্য আর কেউ নন। এখানে আমরা রাসলীলায় অনেকে বলে থাকি যে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে গোপীদের নিয়ে রাস করে, কিন্তু এই রাস সেই রাস নয়। ভগবান ইতিপূর্বে কথা দিয়েছিলেন, আমি আমার জগতের জীবকে আমি শেখাবো, আমি দেখাবো, দেখো কিভাবে ইন্দ্রিয় সংযম করতে হয়, দেখো তোমরা দেখো আমাকে। তাই ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করে কিন্তু জগতের জীবকে এই রাস
রতে রতে আমার জীবাত্মা স্বরূপিণী রাধা, দন্তস্বতে পরমাত্মা স্বরূপিণী কৃষ্ণ শ্যাম, আর মাঝখানে আকার, তিনি কে? যোগ মায়া যুক্ত করে দিলেন। তাহলে জীবাত্মার মধ্যে আর পরমাত্মার মধ্যে যিনি যুক্ত করছেন তিনি কে? যোগ মায়া। জীবাত্মাকে রাধা, পরমাত্মাকে শ্যাম, দুই মিলে হলো রাস। তাই প্রত্যেকেই নাদি রাধে গোবিন্দের কৃপায় আজ আমরা এখানে এসেছি, প্রত্যেকেই ভক্ত। তাই আজ ভক্তের গৃহে ভক্ত যখন এসেছি, সবাই দাঁড়িয়ে একটু রাধা নাম করবো। সবাই দাঁড়ান তো দেখি কেমন পারেন, এগিয়ে আসুন, কাছাকাছি আসুন। বলো রাধা রাধায় ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধা রাধায় ওরে মন, সবাই বাহু তুলে করতালি দিয়ে, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধা, বলো রাধা, রাধা নাম তুই অক্ষরে, না জানি কত সুধা ধরে। ওহো রাধা নাম তুই অক্ষরে, না জানি কত সুধা ধরে। বলো রাধা রাধায় যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধা রাধা যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা রাধায় যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধা 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 যাবি মধুর বৃন্দাবন। প্রত্যেক ভক্ত করতালি করছে যেন মধুময় বৃন্দাবন সৃষ্টি হয়ে গেছে। তাহলে সবাই আর একবার শেষবারের মতো বৃন্দাবনের মতো করে রাধা নাম করো। দেখে হাত তুলে দেন তো। দেখুন হাত কিন্তু জোর করে তোলা যায় না, যার আত্মনিবেদন যতটুকু তার হাত ততটুকু উঠে যাবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। হো হো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। ওহো রাধা রানী হে মহারানী, মহিমা উস্ত সব জগদানি। রাধা রানী হে মহারানী, সব জগদানি, কৃপা দৃষ্টি মোর কায়া করো, রাধে রাধে নাম জপা করো। হো হো। দয়া করো, রাধে রাধে নাম কৃপা করো। বলো রাধে 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 রাধে, জয় রাধে রাধে রাধে, বৃন্দাবন মে রাধে রাধে, কেশিকার মে রাধে রাধে, কুণ্ড মে রাধে রাধে, রাধাকুণ্ড মে রাধে রাধে, নন্দগাঁও মে রাধে রাধে, আরো জোরে রাধে রাধে, রাধে রাধে আরো জোরে
এইবার শেষ করে দেব। আজ তরণী তরণী বাহির থেকে ডেকে বললেন, কোথায় আমার প্রভু রাম দয়াল দয়াময়, দয়াময় কোথায় আমার প্রভু রাম দয়াল দয়াময়। রামচন্দ্র মিতা বিভীষণকে নিয়ে বাইরে এলেন। বামেতে বিভীষণ, আমার দক্ষিণে জাম্বুবান। সম্মুখেতে দাঁড়ালেন আমার শ্রীরাম লক্ষ্মণ। সম্মুখেতে দাঁড়ালেন আমার শ্রীরাম লক্ষ্মণ। করজোড়ে করেন তরণী, করজোড়ে করেন প্রণাম পিতার চরণে। হেট মুন্ডে করেন প্রণাম ওই শ্রীরাম তরণী শ্রীরাম লক্ষ্মণকে প্রণাম করছেন। দেখুন, প্রণাম কিন্তু আমরা মোটামুটি সব ধর্মই করি, করি না প্রণাম? সনাতনী ধর্মের বাইরে কি কেউ আছেন এখানে? আছে? আছে মনে হয়, আমার এই দাদাদের মধ্যে একজন কেউ হতে পারে। দাদা দাদা সনাতনী নাকি সনাতনী বাইরে? মুসলিম? হ্যাঁ, আমাদের এই দাদা, আপনি কি মুসলিম? বিষয়টা হচ্ছে মুসলিম ধর্ম। দেখুন, এটা কিছু মনে করবেন না, ধর্ম যার যার। ওনারা কিন্তু প্রণাম করেন, প্রত্যেকটা ধর্মে প্রণাম করবার নিয়ম আছে। আমাদের স্যার ছিলেন এস এম সিরাজুল ইসলাম, সঙ্গীতের শিক্ষক। উনি প্রত্যেকটা ধর্ম অনুষ্ঠানে আমাদের আসতেন। যদি কেউ বলতেন আপনি এখানে এসেছেন, তা বলতো মানুষের মাঝের এই মিলন মেলায় আপনাকে স্বাগত, মানুষের মাঝের এই মিলন মেলায় আপনাকে স্বাগত। তদ্রূপভাবে মনে পড়ে যায়, একদিন এই লাইনে গানে আসছি নাগরখালিতে, রোজার শেষে যখন এই ইফতারি দেয় না, ইফতারি দেয় সবাই, ছোট বড় সবাই একসঙ্গে ইফতারি খাচ্ছে। আমার দলের প্রাক্তন জুড়িদার যিনি ছিলেন বাবু কাজল কান্তি রয়, আপনারা দেখেছিলেন ওই বাড়িতে পারফরমেন্স করে। ওই কাজলদা একদিন বলছে, দাদা একদিন টাকা দিয়ে যে কোনো একটা মসজিদে ইফতারি দিলে হয় না? যে কোনো একটা মসজিদে ইফতারি দিলে হয় না? কত বড় মন দেখুন। তাহলে কি এখানে ধর্ম পার্থক্য হয়? হ্যাঁ, মানুষের চামড়া যদি কাটা হয়, রক্ত কি কারোর কালো আসে, কারোর সাদা আসে, লাল আসে না? ধর্মের গোড়াটা সব জায়গায় সমান থাকে। আগা গোড়া দুটো জায়গা সমান থাকবে, আগাও সমান থাকবে, গোড়াও সমান থাকবে। মাঝখানে এসে আমরা যত মারামারি গণ্ডগোল, কিন্তু ধর্মের গোড়া সব জায়গায় সমান। প্রত্যেকটা ধর্মে বলা হলো প্রণাম করো, তোমার প্রভুকে প্রণাম করো, তোমার প্রভুকে তুমি প্রণাম করো। তাই তরণী প্রণাম করলেন রামচন্দ্রকে, পিতাকে প্রণাম করলেন, রামচন্দ্রকে প্রণাম করলেন। রামচন্দ্র ডেকে বললেন, পিতা আমি না বুঝিলাম কারণ। বিভীষণকে ডেকে বললেন, আমি কারণ বুঝলাম না। বিপক্ষের পক্ষ হইয়া করিতে আসিয়াছে রণ। যে ব্যক্তি বিপক্ষের পক্ষ হয়ে যুদ্ধ করতে আসে, সে কেনই আমায় করিবে প্রণাম? কেন প্রণাম করবে আমাকে? আমার বিপক্ষে এসেছে যুদ্ধ করতে, তা আমাকে প্রণাম করবে কেন? রামচন্দ্র বললেন, আমাকে কেন প্রণাম করবে? যে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, আমি কারণ বুঝলাম না। বিভীষণ ডেকে বললেন, প্রভু ও তো তোমার ভক্ত, তাই তোমাকে প্রণাম করছে। ভগবান অস্ত্র ত্যাগ করে দিলেন, কারণ আমি যদি ভক্তকে সংহার করি, ভক্তেরও ভগবান বলেই আমায় কেউ ডাকবে না রে। কেউ আমাকে ভক্তের ভগবান বলে ডাকবে না যদি আমি ভক্তকে সংহার করি। লক্ষণ বললেন, দাদা ও জাতিতে রাক্ষস কখন কাকে মামা বলে, কখন খুড়ো বলে, একই বদনে চৈতন্যবোধ আমার হলো না। রাক্ষস আমাদের সমাজেও আছে, দেখবেন রাতে এক কথা বলে, দিনের বেলা আর এক কথা বলে, একই বদনে।
ভিন্ন কথা রাত্রিবেলায় বলে হ্যাঁ যাবো, দিনের বেলায় বলে না যাবো না, রাতে কি বলেছিলাম খেয়াল আছে নাকি? এদেরকে রাক্ষসের সঙ্গে তুলনা করা হলো শাস্ত্রসম্মতভাবে। তা বলে রাক্ষস জাতিতে দাদা তুমি ওর কথায় ভুলো না। রামচন্দ্র অস্ত্র ত্যাগ করে দিলেন, কিন্তু তরণী মনে মনে চিন্তা করলেন আমি এসেছিলাম মোক্ষ লাভ করবার জন্য, মুক্তি পাওয়ার জন্য। তা রামচন্দ্র যদি অস্ত্র ত্যাগ করে দেন তাহলে আমার মুক্তি পাওয়া হবে না, তাহলে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে, রামকে রাগাতে হবে। এখন কেউ যদি রাগ না করে তাহলে কি সে যুদ্ধ করবে? হ্যাঁ, যুদ্ধ করবে না, রাগাতে হবে। তাই তরুণী ডেকে বললেন রাম দেশে ফিরে যাবি বেটা, করিয়াছিস সাধ। রাম তুই দেশে ফিরে যাবি বেটা, সাধ করেছিস না, এখনই তোকে মিটাইবই আমি যুদ্ধের সাধ। যদি রাম তুই দেশে ফিরে যাবি, সাধ করেছিস, তোকে যুদ্ধের স্বাদ আমি মিটিয়ে দেবো। রাম যুদ্ধের স্বাদ মিটিয়ে দেবো। রামচন্দ্র মনে মনে চিন্তা করলেন এতটুক কথায় যদি আমি ভগবান রাগ করি তাহলে ভক্ত আমার উপরে কখনো ভরসা রাখবে না। অধবদনে দাঁড়িয়ে আছে। লক্ষণ ডেকে বললেন দাদা ওই শোনো তোমার ভক্ত কি বলে শোনো। তুমি বলছিলে তোমার ভক্ত হয়। তরুণী চিন্তা করলেন এমন কথায় রাম রাগ করবে না, তাই তরুণী আর একটু কটু কথা বলতে হবে। তাই ডেকে বললেন রাম তোর লেজে আমি কাটা ফুটিয়ে দেবো। এখন রামচন্দ্র তো মানুষ হয়ে জন্ম নিয়েছেন, তার আবার লেজটা কোথায়? রামচন্দ্র যখন সীতা অন্বেষণে এসেছিলেন, সীতাকে অন্বেষণ করেছিল কে? হনুমান না? পরবর্তীতে বানর সৈন্য দিয়ে লঙ্কার সাগর বন্ধন করে এপারে এসেছে। বানর যা হনুমানও তো তাই নাকি? মুখ পোড়া হলেও বানর যা হনুমান তাই, আর হনুমানও যা রামচন্দ্র তাই। কারণ আমার বন্ধু আর আমি প্রায় পাশাপাশি। রামচন্দ্র তুই হনুমানকে নিয়ে এসেছিস, তাহলে হনুমান আর তোর মধ্যে কোনো পার্থক্য নাই। রাম আমি তোর লেজে কাটা ফুটিয়ে দেবো। লেজ কার? হনুমানের। মানে রামচন্দ্রের সঙ্গে হনুমান বানরের তুলনা করতেন। লক্ষণ বললেন দাদা শোনো তোমার ভক্ত কি বলে শোনো, কিন্তু রামচন্দ্র রাগ করলেন না। তা তরুণী চিন্তা করলেন যদি রামকে আমি রাগাতে না পারি আমার আসা যাওয়া সার হইল। আসা যাওয়া সার হইল, আসা যাওয়া সার হইল, আসা যাওয়া সার হইল, আর যাওয়া হলো আর আসা হলো, আসা যাওয়া সার হইল। যাওয়া হলো আর আসা হলো, আসা যাওয়া সার হইল। আশা হলো আর যাওয়া হলো, কোনো কাজে না লাগিল। আশা হলো আর যাওয়া হলো, কোনো কাজে না লাগিল। আমার আসা যাওয়া সার হইল, আসা যাওয়া সার হইল। যাওয়া হলো আর আসা হলো, কোনো কাজে না লাগিল। যাওয়া হলো আর আসা হলো, কোনো কাজে না লাগিল। আমার আশা আর যাওয়া যেন একেবারে বৃথা না হয়ে যায়। তাই তরুণী চিন্তা করলেন রাম এমন কটু কথা বলবো তুই রাগ করবি, তোর বাবা রাগ করবে, তোর 14 পুরুষ রাগ করবে। তাই তরুণী রামকে ডেকে বললেন রাম আমি কি করব জানিস রাম? প্রথমে তোকে বধিয়াই আমি বধিব লক্ষণে। প্রথমে তোকে বধিয়াই আমি বধিব লক্ষণে, তাহার পর তোর সীতাকে নিয়ে বসাবো আমি রাবণের বামে। রাবণের বাবে প্রথমে তোকে বধ করব, তারপর তোর ভাই লক্ষণকে বধ করব। তাহলে সীতাকে রক্ষা করার মতো আর কেউ থাকবে না। তখন তোর সীতাকে নিয়ে আমি রাবণের বাম পাশে বসিয়ে দেবো। আর পিছনে ফেরার জায়গা আছে? যদি কেউ বলে তোর স্বামী ডারে আর একজনের ডান পাশে বসিয়ে দেবো, তাকে ক্ষমা করা যাবে? আবার যদি কেউ বলে তোর বউটাকে নিয়ে আমি অমুকের বাম পাশে বসিয়ে দেবো, ক্ষমা করা যাবে? রামচন্দ্র তো মনুষ্য কুলে জন্ম নিয়েছেন, ভগবান হলেও মনুষ্য। রামচন্দ্র ডেকে বললেন ওরে তরুণী আমি মনে ভেবেছিলাম তোকে ক্ষমা দিয়ে দেশে ফিরে চলে যাব, কিন্তু তুই আমার সেই সাথ পূর্ণ করতে দিলি না রে তরুণী। আজ আমিও দেখব তোকে কে রক্ষা করে। রণবদল বাজে রে বাজে, ধা ধা ধা
বাজে ধাকরি কি ধাকরি কি ধা 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 বাজে ধাকরি কি ধাকরি কি ধা 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 মদন বাজে রে বাজে ধা 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 মদন বাজে রে বাজে ধা 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 প্রথমেতে দিলেন রাম ওই ধনুকের টঙ্কা, হে রানো জয় সর্বমর্ত পাতেলেতে লাগিল চমৎকার, হে রানো জয় আর যত শিক্ষাবান ওই ধারিতে লাগিল, হে রানো জয় বাণী গগনি এবার আচ্ছাদিত হলো, হে রানো জয় শেল সুলই মুসল মুদ্গার মারিছেন বিস্তর, হে রানো জয় বাণী গগনি এবার হইল অন্ধকার, হে রানো জয় রামচন্দ্র বাংমারে ওই অগ্নিবাণ হেন, হে রানো জয় রামচন্দ্র বাংমারে ওই অগ্নিবাণ হেন, হে রানো জয় মানে অগ্নিবাণ নেভালেন তখন, হে রানো জয় পান্ডার্থ গেল দেখি ওই কুপিছেন হে রানো জয় পান্ডার্থ গেল দেখি ওই কুপিছেন হে রানো জয় পুনঃ করে না আবার বাঙ্গরিস, হে রানো জয় রামচন্দ্র অগ্নিবাণ নিক্ষেপ করেছেন। এখন আগুন নিভে যায় কি দিলে? কি দিলে আগুন নিভে যায়? হ্যাঁ, জল দিলে। জল দিলে আগুন নিভে যায়। রামচন্দ্র অগ্নিবাণ নিক্ষেপ করলেন, তরণী বরুণ বাণ দ্বারা অর্থাৎ জল দ্বারা অগ্নিকে নির্বাপিত করলেন। রামচন্দ্র আরো ক্রোধান্বিত হচ্ছেন, রামচন্দ্র আরো ক্রোধান্বিত হচ্ছেন। তরণী তো ভক্ত, তা ভক্ত কি ভগবানের কাছে পরাজিত হয়? রামচন্দ্র বাণ মারে ওই অগ্নিবাণ হেন, হে রানো জয় বরুণ বাণে অগ্নিবাণ নেভালেন তখন, হে রানো জয় পান্ডার্থ গেল দেখি ওই কুপিছেন দাদারা, হে রানো জয় পুনঃ করে না আবার বাঙ্গরিস, হে রানো জয় আমা হইতে না হইল তরণী সংহার, হে রানো জয় আমা হইতে না হইল তরণী সংহার, হে রানো জয় আমা হইতে না হইল সীতারই উদ্ধার, হে রানো জয় ক্লান্ত আজি প্রভু নারায়ণ হে রানো জয় রণক্ষেত্রে বসিয়াছেন বিষণ্ণ বদন, হে রানো জয় আমাকে দিয়ে তরণী সংহার হলো না, আমাকে দিয়ে সীতার উদ্ধারও হলো না। কাকে ডেকে বললেন? বিভীষণকে ডেকে বললেন প্রভু রামচন্দ্র। বিভীষণ ডেকে বললেন, প্রভু অন্য কোনো বাণে ওর মরণ হবে না, একমাত্র ব্রহ্মায় অস্ত্রে উহার মরণ। ডাক দিয়া বলেন প্রভু মিতা বিভীষণ, হে রানো জয় একমাত্র ব্রহ্ময় অস্ত্রে উহার মরণ। হে রানো জয় যেই মাত্র রামচন্দ্র ব্রহ্ময় অস্ত্র হে সইল, রানো জয় স্বর্গের ওই জয় ঘন্টা এবার বাজিয়ায় উঠিল, হে রানো জয় ওই বিমানে চড়িয়াই আসে ব্রহ্মায় অস্ত্র, হে রানো জয় বিমানে চড়িয়াই আসে ব্রহ্মায় অস্ত্র, হে রানো জয় রামচন্দ্রের নিকট আসি দিলেন দর্শন, হে রানো জয় এই মাত্র রামচন্দ্র ধনুকে জুড়িল, হে রানো জয় হইতেই অগ্নি বাহির হলো, হে রানো জয় সেই বান ওই উঠিল আমার গগন মণ্ডল, হে রানো জয় স্বর্গের ওই দেবগণ আমার ভাবিতে লাগিল, হে রানো জয় স্বর্গের দেবতারা চিন্তা করছেন এবার তরণী সংহার হয়ে যাবে। সেই বান তরণী রাজ বক্ষেতে বিধিল, হে রানো জয় করিলেন তরণী সেন রঘুবংশ চূড়া, হে রানো জয় করিলেন তরণী সেন বৈষ্ণব চূড়ামণি, হে রানো জয় হা পুত্র বলে ধরণী লুটাইত, হে রানো জয় কৃত্তিবাস পণ্ডিতের ওই অমৃত লহরী, হে রানো জয় কৃত্তিবাস পণ্ডিতের ওই অমৃত লহরী, হে রানো আদি জয় প্রেমানন্দে বদন ভরে কর হরি। বাজে ধাকরি কি ধাকরি কি ধা 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 মদন বাজে রে বাজে ধা 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 মদন বাজে রে বাজে ধা 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 আজ তরণী নিথর দেহ মাটিতে পড়িয়াছে, তরণীর নিথর দেহ মাটিতে পড়িয়াছে। বিভীষণ তরণীর নিথর দেহের উপরে ঝাঁপিয়ে পড়ে বললেন, ওরে তরণী বাবা, আমি কত না সাধনা করে, কত না ভজনা করে, আমি কত সাত করে তোর নাম রেখেছিলাম তরণী।
তোর নাম আমি তরণী রেখেছিলাম, কারণ তুই কোনো সাধারণ তরুণী নস রে বাবা, তুই সাক্ষাৎ রাম নামের তরুণী, রাম নামের কান্ডারি। তরুণী শব্দের অর্থ হচ্ছে নৌকা। বিভীষণ তরুণীর দেহের উপরে ঝাঁপিয়ে পড়ে বললেন, ওরে তরুণী, তুই কোনো সাধারণ তরুণী নস বাবা, সাক্ষাৎ রাম নামের তরুণী। তাই তোর ওই কমল চরণে আমার অনুরোধ বাবা, যেদিন যেদিন আমার এই চরণ আর চলতে পারবে না, পারবে না, যেদিন আমার এই বদনার হা দয়াল হা কৃষ্ণ দীনবন্ধু রাম বলে ডাকতে পারবে না, ডাকতে পারবে না রে দয়াল। যেদিন আমার এই হস্ত দয়ার প্রভু রামচন্দ্রের কর্ম করতে পারবে না, যেদিন আমার এই কর্ণ দয়ার প্রভু নাম সংকীর্তন শ্রবণ করতে পারবে না, পারবে না, তোর ওই কমল চরণে তোর ওই রাম নামের তরিতে হে দয়া করে আমায় একটু ঠাঁই দিস রে বাবা। তারা প্রভু রামচন্দ্রকে ডেকে বললেন, আমাদের প্রত্যেকেরই ভগবানের কাছে প্রার্থনাটা থাকা এমন উচিত, হে দয়াল, আমার শেষের দিনে হয়তো সেদিন তোমায় আমি তোমায় আর ডাকতে পারবো না, সেদিনও হয়তো তোমায় আর ডাকা হবে না। আমার শেষে দিন তোমায় ডাকা হবে না, হয়তো সেদিন তোমায় ডাকা আমার আর হবে না। সেদিন তুমি আমায় ধরে ওরে নিও, তবু হয়তো সেদিন তোমায় ডাকাই হবে না। সেদিন ধরে পার করে নিও, সেদিন তোমায় ডাকা আমার হবে না দয়া। ভগবান বললেন, যেখানে আমার নাম গুণকীর্তন হয় আমি অন্য কোনো প্রাণের রূপ ধারণ করে হলেও সেখানে যাই। তাই মহাজন বললেন, তোমরা ধরো ধরো ভক্তে চরণ ধরো, তোমরা ধরো ধরো ভক্তি ধরো, ওই ধুলি লয়ে শিরে তুলি। সদেদা, তোমরা ধরো ধরো ভক্তি চরণ ধরো, ওই ধুলি লয়ে শিরে তুলি, ধরো ধরো ভক্তি
প্রভু তোমায় আমি আর ডাকতে নারী, আর কবু তোমায় আমি ডাকতে নারী। ওহে থেমে যাবে আমার জীবন তরি, হয়তো সেদিন তোমায় আমি ডাকতে নারী। থেমে যাবে সেদিন জীবন তোরে, সেদিন হয়তো তোমায় আমি ডাকতে নারী। আমরা কেউ জানি না কার বিদায় ঘন্টা কখন বেজে যাবে, আমরা কেউ জানি না কার বিদায় ঘন্টা কখন বেজে যাবে। তাই মহাজন বললেন তোমরা ভক্তের চরণ ধরো, কারণ ভক্তের মধ্যে ভগবান থাকে। এই ভক্তের চরণ বন্দনা করতে করতে একদিন গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। আর যেদিন তোমার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়ে যাবে জীব, সেদিন তুমি মায়ার জগৎ থেকে অনায়াসে মুক্তি লাভ করে গোবিন্দ চরণ হবে।